মুমিন মুসলমান বোনেরা, এখন রহমতের সময়। এই রহমতের সময় ঘুমে থাকার সময় নয়, এই রহমতের সময় আমার মাওলা সপ্তম আসমান থেকে প্রথম আসমানে চলে আসিয়া আপনাকে আমাকে ডাকে আর বলে গো कैसो गुनहगार, कैसो पपी तपी, कैसो निंद्रस्तो, कैसो अपापना तले पड़े गेसो, कैसो कठिन फला मुसीबत पड़े गेसो। এই রহমতের সময় আমি মাবুদ মাওলাকে ডাকব, আমি মাওলার নিকটে প্রার্থনা করো, আমি মাবুদ মাওলার নিকটে ফরিয়াদ করো, আমি মাওলার নিকটে যাও, আমি মাবুদ মাওলা তোমাদের সকল চাওয়া পাওয়া পূর্ণ করিব। এইভাবে দরুদে মাবুদ মাওলা আপনাকে আমাকে ডাকে আর বলে তাই উঠে যাও। মহিলাদের না উঠে উঠেন, উঠে যান আরামের বিছানা হারাম করে যান। এই রহমতের সময় ওই মাবুদ মাওলাকে ডাকেন, এই মাওলা পাকের জিকির করে। উঠেন, উঠে যান এই রহমতের সময় হলো মাওলা পাকের জিকিরের সব চাইতে উত্তম সময়। আমার দয়াল নবীজি এই রহমতের সময় একদিন ঘুমিয়ে রয়েছে। এমনি সময় আল্লাহ রাব্বুল আলামিন বলে হে জিবরাইল যাও আমার বন্ধুকে বলো তিনি যদি রহমতের সময় ঘুমিয়ে থাকে কিয়ামত পর্যন্ত ঘুমাতে পারবে, কেহ তার ঘুম ভাঙাবে না। কিন্তু আমার গুনাহগার তার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে? কতক্ষণ করবো? আমার নবীজিকে ডাক দেওয়ার সাহস পায় না, তার সামনে যে তার জিহ্বা দিয়ে আমার দয়াল নবীজির কদম মোবারকে আলতো করে স্পর্শ করে আমার নবীজির ঘুম ভেঙে যায়। আল্লাহ রাসূল বলে আল্লাহ রাসূল বলে হে আল্লাহ রাসূল আপনি যদি ঘুমিয়ে থাকেন কিয়ামত পর্যন্ত ঘুমাবে, আপনার ঘুম ভাঙাবে না। কিন্তু আপনার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে? আমার দয়াল নবীজি কামলিওয়ালা নবী, আমার দয়াল নবীজি মার নবী উম্মতের কান্দারি নবী। এই কথা শোনার পর এই রহমতের সময় বিছানা থেকে নেমে একটা দৌড় দিয়ে বাহির হয়ে চেষ্টায় পড়ে যাইলেন। চেষ্টায় লুটিয়ে পড়ে কাঁদলে উম্মতে বলে কাঁদলে আমার নবীজি কেঁদে কেঁদে তার দাড়ি মোবারক ভিজিয়ে দিলেন। চিন্তা করে দেখুন আল্লাহ রাসূল এই রহমতের সময় কত রকম মাশাআল্লাহ আমার দয়াল নবীজি এই রহমতের সময় উম্মতের নাই কত রকম মাশাআল্লাহ। আর আপনি আমি ওই দয়াল নবীজির প্রেমিক হইয়া ও আখিরি নবীজি কামলিওয়ালা নবীর উম্মত হইয়া
এই রহমতের সময় কেমন করে ঘুমিয়ে থাকি, তাই উঠে উঠে যা এই রহমতের সময় আর ঘুমে না থেকে উঠে যা, উঠিয়া যদি মৌলাকে ডাকে নেই মৌলা তাকে জিকির করার, কেননা এই রহমতের সময় কোন নবী রাসূলরা কখনো ঘুমাসেন না। এই রহমতের আল্লাহ উনি যারা কখনো ঘুমাসেন না। এই রহমতের সময় ইমাম শাহ চন্দ্রপুরী রহমতুল্লাহ কখনো ঘুমাসেন না। এই রহমতের সময় আমার মহান মুর্শিদ জামানের মহান মুজাদ্দিদ সুলতানিয়া কবি সিরাজুল কবির ইমাম হযরত শরীফ আহমদ শাহ কাদিসি রহমাতুল্লাহ ওই নবী বাবা যান কখনো ঘুমাসেন না। তার মুড়ি সন্তানদেরকে বলতেন, বাবা তো রহমতের সময় চলিয়া যায় গুনা থেকে উঠো মৌলা ফকর জিকির করো, ওই মৌলারে ডাকো, ওই মৌলার জীবন যৌবনে গুনার কথা স্মরণ করিয়া করো। বাবা যান শাহী রহমতুল্লাহ রায় এইভাবে আপনাকে আমাকে তার মুড়ি সন্তানদেরকে থেকে থেকে বলতাম, উঠে উঠে মৌলাকে দেখে মৌলা তাকে জিকির করার, আল্লাহ 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 আই মুহাম্মদ কমনি ওয়ালা আইনি আমার বলতে আওয়াজ, আই মুহাম্মদ মদিনা ওয়ালা আইরে আমার বলতে আওয়াজ, আল্লাহ 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 আল্লাহ
শিকা রিকা ফির তালাই আই মোহাম্মদ কবলি ওয়ালা আই রে আমার বুকে আই মোহাম্মদ মদিনা ওয়ালা আই রে আমার কলবে আয় আল্লাহ 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 চন্দ্রদাতা হে গোলামে তাহবেতা হে আশিকে শান্তি দৌলর কহলি গায় আয় মোহাম্মদ মদিনা ওয়ালা আই রে আমার কলবে আয় মোহাম্মদ কমলি ওয়ালা আই রে আমার বুকে আয় আল্লাহ 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 জিকির করা কেননা এই রহমতের আমার মৌলা ফকির জিকির সবচেয়ে উত্তম সময় আল্লাহ রাসূল বলেন এই সময়টুকু রহমতের সময় মৌলা ফকির জিকিরের সবচেয়ে উত্তম সময় ফজরের আগ পর্যন্ত সময় বেশি বেশি করিয়া মৌলার জিকির করা বেশি বেশি করিয়া জীবন যৌবনের সোনার কথা স্মরণ করিয়া এই মাহফুজ মৌলার নিকটে তওবা করা দায়ে উঠে যান এই রহমতের সময় আরামের বিছানা স্মরণ করে যান জীবন যৌবনের গোলার কথা স্মরণ করিয়া কাঁদি ওই মৌলাকে তাকে অন্তরে হিংসা নিন্দা দূর করে যায় আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতে পরিপূর্ণ হৃদয়টা করে দেয় মরণের ভয় করে জাগ্রত করো কত ধনী কত মানুষ দুনিয়ায় ছিল কত পৃথিবীতে কত এমপি মন্ত্রী মেম্বার এই দুনিয়ায় কত মানুষ আইলো আর গেল কেউ তো তার মনে রাখলো না কত আত্মীয় স্বজন চোখের সামনে চলে গেল কত পিতা মাতা মানুষের জন্য যায় কত মানুষের ভাই বোন চোখের সামনে চলে যায় সন্তানকে রেখে বাবা মা চলে যায় বাবা মাকে রেখে আবার সন্তান চলে যায় চোখের সামনে মানুষ কেমন না যায় আপনি আমি তো একদিনে দুনিয়া থেকে মৌলার তাকে সারা দিয়ে চলে যাব বাবা দুনিয়া থাকার জায়গা না দুনিয়া তো থাকার জায়গা না তাই কোথায় যাবে কি দিয়ে যাবে মরণের ভয় ধরে জাগ্রত করো আল্লাহ রসুলের মহব্বত অন্তরে পরিপূর্ণ করা এই রহমতের সময় দুনিয়া থেকে উঠে যায় এই রহমতের সময় কোনো মুমিন বান্দা বন্দি ডুবিয়ে করতে পারে না তাই উঠে যান মনে ঘুমা রে নন্দ মৌলা একবারে ঘুমাইবার কবর মাহাজার মনে ঘুমায় রে মনে ঘুমায় না
ঘুমায়নারি আর মনে মনে ভেবে দেখো জিন্দগি আশার দিনে দিনে ভেবে দেখো জিন্দগি আশার সব সারিয়া যেতে হবে খবর মাজার মনে ঘুমায় না রে মনে ঘুমায় না নাম জপ মহলা একবার ঘুমাই কবর মাহাজার মন ঘুমায় গেলারি সাত মন লোকের পাবে শাসিল শাসি গন্ধার সাত মন লোকের পাবে শাসিল শাসি গন্ধার কালি হাতে চলে গেল কবর মাজার মন ঘুমায় গেল রে ও মন ঘুমায় না করে জায়গা না আমার মাওলা যখন ডাকে দিবে দুনিয়ার সব কিছু রাখিয়া আমার মাওলার ডাকে সারা দিয়ে চলে যেতে হবে তাই উঠে যা আরামের বিছানা হারাম করে যা জীবন যৌবনে গোলাম কত স্মরণ করা এই রহমতের সময় মাবুদ মাওলা নিকটে তওবা করার সবচেয়ে উত্তম সময় 22 বছরের আগ পর্যন্ত সময়টুকু ওই সেই সময়টুকু হল রহমতের সময় তাই মরণের অন্তরে জাগ্রত করে আল্লাহ রাসূলের মহব্বত অন্তরে পরিপূর্ণ করে জীবন যৌবনে গোলাম কথা শুনে ঘুরে ওই মাবুদ মাওলাকে প্রাণ ধরিয়া দেখে আল্লাহ
পাখির সুরের গান আল্লাহ গাইতেছি তোমার জন্মভূমি কদম আল্লাহ গাইতেছি মাফিকা রহমান ফরে মা এলাহি করিলা 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 তোমার রহমতের চেয়ে মরঙ্গ করি নাই তোমার দয়ার চেয়ে বেশি গহনা করি নাই আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম আল্লাহ ইয়া রহমান ইয়া رحمة فصلى تنجت رسول پاک صلى الله عليه وسلم وسلم ورفع أمد الدائم رفيق العديد أهدائم رفيق الرشاد چند برحمة الله رسول ورفع أمد الدائم رفيق الشيد قبل أجود سست محمد وقتل ذلك عزيز يطريقة الإمام حضرت شروط محمد شاك عزيز رحمة الله وإنتال دردي বাবা করে পবিত্র পাদ দিলে ভাষা করে দিলে পড়তেছে দিলে পুরিয়া পায়ে তোরতে মাতার চালদি পর্যন্ত যত প্রকার গুণার সাইকেল হয়েছেন মা কোথিনটা কুবুদ্ধি হাতের কমজোরে যত প্রকার পালা মুসিবত আপত্তি সত্য মেটে যা কিছু সব কিছু বস্তরত রহমতের পাশ করতে যা রহমতের পায়ে পেয়ে দিতে এবং দিলের মধ্যে আল্লাহর নামে মধুর জিকির ধরে হইতেছে তাই করে সেইখানে সব কইতে পারে বাজে খেয়াল করে আল্লাহ 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 তোয়া মোরে দেখে বন্দা তোয়া মোরে দাওয়া আল্লাহ 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 তোয়া মোরে দেখে বন্দা তোয়া মোরে দাওয়া আল্লাহ 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 মনে করিয়া ডাকিলে বান্দা প্রাণে বহরিয়া ডাকিলে বান্দা গোনা পাবি মায়া তুইয়া মারে ডাকিলে বান্দা তুইয়া
শাহজালাল নাম তার শুনি সুরমা নদী পার হয়ে যায় সুরমা নদী পার হয়ে যায় যাইবা মাজার পাওয়া তোয়াবারে নকিরে বান্দা তোয়াবারে দৌড়া আল্লাহ 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 বৈকা হইলে নহলে গদিনে বান্দা করে বাবার শুনে বৈকা হইলে নহলে গদিনে বান্দা করে নাম তার শুনে চাপে তার জামায় সালাম চাপে করে জামায় সালাম শৈলা হইয়া পাওয়া তুয়া মারে বসরে বন্দা তোয়া মরে দয়া আল্লাহ 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 জায়গা হইলে নহলে গদিনে সাহায্যের সুরে তার সুরে জায়গা হইলে নহলে গদিনে সাহায্যের সুরে তার সুরে আলা তোরে নদী সাগর আলা তোরে নদীতে জালো সাগতিয়া নদীতে যাবে দশরে বন্দা তোয়া বলে দাওয়া মন দাওয়া দশরে বন্দা প্রাণ ধরিয়া দশরে বন্দা গলা সাথিনা তুয়া মরে দশরে বন্দা তোয়া মরে দাওয়া আল্লাহ 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 الله أن ترجك لتوبل بكرمتك الكرام ومنك عافر فنشمار ذلة الشكرات যারা ঘুম থেকে উঠে সকলে উঠে যায় এবং পবিত্র ফজর নামাজ আদান হবে বা আমরা সকলে ঘুম থেকে উঠে অজু নিয়ে বারা শরীফের ভিতরে চলে আসি।